আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সকাল থেকে। এখন সকাল 11টার মতো বাজে, বাট বাহিরের রোদ দেখে কিন্তু মনে হচ্ছে যে এখন পুরো দুপুরবেলা। তো আজকে আসলে প্রচুর পরিমাণে রোদ পড়েছে। তো সকালের দিকে মেইনলি আমি আর জারিফের বাবা বাহিরে টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, সেগুলোর জন্য এসেছিলাম। আর ভেবেছিলাম যে একটু নাস্তা কিনে আনবো। আজকে ছিল হচ্ছে গিয়ে ঈদের আগের দিন, তো মোটামুটি সবগুলো হোটেলই বন্ধ হয়ে গিয়েছে। তো কি আর করার, ভাবলাম যে বাসায় গিয়ে কিছু একটা খেয়ে নিব আমরা সবাই মিলে। তো এদিকে সকালের নাস্তা করে দুপুরের জন্য রান্না বান্নাও করে নিয়েছি। এখানে আমি পটল আলু দিয়ে রুই মাছ রান্না করেছিলাম আর করলা ভাজি করেছিলাম। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেলে তার 1 ঘন্টা পরে আমি এখানে আনারস কেটে নিচ্ছিলাম। আব্বা কালকে যে আনারসগুলো এনেছিল, তো সেই আনারসই আমি কেটেছি। মাশাল্লাহ দিলে আনারসটা এত মজা ছিল যেটা আসলে বলার বাহিরে। আমরা সবাই খুবই মজা করে খেয়েছি। আর এখানে আমি একটু হোয়াইট সস পাস্তা রান্না করে রাখছি কালকে সকালের জন্য। আর এখানে আমি শাসলিকের জন্য সব কিছু রেডি করে রেখেছি। আর আজকে যেহেতু চাঁদ রাত ছিল, তাই আমি রাতেই অনেক কাজ আগিয়ে রেখেছিলাম। আর এদিকে রাতে আমাদের আসলে কারোরই তেমন একটা ক্ষুধা ছিল না, কারণ দুপুরের খাবারই আমরা অনেক দেরি করে খেয়েছিলাম। তাই রাতে শুধু আমরা এখানে দুধ চা আর টোস্ট খেয়ে নিচ্ছিলাম। আব্বাও বলছিল যে রাতে আর কিছুই খাবে না, যদিও রাতের জন্য কিন্তু ভাত তরকারি সবই ছিল, কিন্তু কেউই খায়নি। তো এই যে আমি এখানে বিস্কিট দিয়ে চা খাচ্ছিলাম, আর আব্বা তারপরে জারিফের বাবা জারিফ ওরা সবাই চা আর টোস্ট খাচ্ছিল। আর আজকে সারাদিনই মোটামুটি প্রচুর পরিমাণে গরম ছিল। তো হঠাৎ করে সন্ধ্যার পরে এত পরিমাণে বাতাস ছেড়েছে মাশাআল্লাহ। তো এই বাতাসে বসে চা খেতে কিন্তু দারুণ লাগছিল। আর এদিকে আমি গরুর মাংসটাও সন্ধ্যায় বের করে রেখেছিলাম। এখন কিন্তু বেশ রাত, তো রাতেই আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে রেখে দিব। কালকে দুপুরে জাস্ট একটু পানি দিয়ে আবার রান্না করে নিলেই হবে। আর এখানে এই বাটা মশলাগুলো আমি কালকে রাতেই করে রেখেছিলাম, সবই হাতে বাটা মশলা। এখানে আমি জর্দা সেমাইটাও রান্না করে নিয়েছি, জাস্ট একটু নরম হয়ে গিয়েছিল আমার সেমাইটা। আর এই যে শাসলিকগুলো কাটিতে ভরে রেখেছি, জাস্ট এটা কালকে দুপুরে ভাজলেই হবে। তো রাতে আমরা ঘুমানোর আগে সবাই মিলে আবারও একটু আম খেয়ে নিচ্ছিলাম। এটাই আমাদের ফাইনাল খাবার ছিল রাতের। তো মোটামুটি রাতের সব কাজ আজকে আমি তাড়াতাড়ি শেষ করেছি। অন্যান্য ঈদে দেখা যায় যে আরও সময় আমার লেগে যায়। তো ঈদে আসলে খুব বেশি কিছু আয়োজন করিনি, যেহেতু ঈদের দিন রাতে আমাদের মামার বাসায় দাওয়াত রয়েছে। তো এই জন্য অল্প কিছুই আয়োজন করেছি এবারের ঈদে আমি। তো এখানে সব কাজ শেষ করে আমি আর আমার বাবা একটু মেহেদি পরে নিচ্ছিলাম। আর আমার বাবাটা খুশিতে ঈদের গান শুরু করেছে মাশাআল্লাহ। তো আপনাদের সবাইকে তো আমার বাবাটা ঈদ মোবারক জানিয়ে দিল। তো সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন। তো এভাবে ঈদের দিন আমার বাবাটা হাতে মেহেদি পরতে খুবই পছন্দ করে এবং এটা সে খুবই এনজয় করে। তার হাতে গাড়ি এঁকে দিতে হয়, তারপরে ঈদ মোবারক লিখে দিতে হয়। তো এখানে আমিও আমার হাতে একটু মেহেদি লাগিয়ে নিয়েছিলাম, যদিও খুব একটা ভালো হয়নি। তো মেহেদি লাগানো হয়ে গেলে আমার বাবাটা ঘুমিয়েও গিয়েছে মাশাআল্লাহ। আর আমার বাবার মুখের এখানে যে কেটে গিয়েছিল, ওখানে আমি আবার একটু ভায়োডিন লাগিয়ে দিয়েছি ঘুমানোর পরে। আর এখন হচ্ছে গিয়ে ভোরবেলা, আব্বা এবং জারিফের বাবা দুজনই রেডি হয়ে গিয়েছে ঈদের নামাজে যাওয়ার জন্য। তো মাশাআল্লাহ জামাই শ্বশুরকে কিন্তু বেশ মানিয়েছে। আর আব্বা যেহেতু প্রথমবার আমাদের সাথে ঢাকাতে ঈদ করছে, তো জন্য জারিফের বাবা আগে থেকেই আমাকে বলেছিল যে আব্বাকে নিয়ে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে যাবে। তো পরে আসলে জাতীয় ঈদগাহে আর যাওয়া হয়নি, যেহেতু ওখানে বাইক টাইক রাখা অনেক ঝামেলার। আবার বাই রোডে যাওয়াটাও ঈদের সময় অনেক ডিফিকাল্ট।
তো ওই জন্য জারিফের বাবা আব্বাকে নিয়ে সংসদ ভবনে নামাজ পড়তে যায়। তো এদিকে আব্বাদেরকে বিদায় দিয়ে আমি চলে এসেছি একটু লাচ্ছা সেমাই রান্না করার জন্য। আর কিছু কিছু রান্না আমি গতকাল রাতেই রান্না করে রেখেছি। তো এখানে জারিফের বাবাকে আমি একটু বলেছিলাম যে নামাজের ওখানে একটু ভিডিও করো। তো আসলে খুব বেশি একটা ভিডিও করতে পারিনি, তো যতটুকুই ভিডিও করেছে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে আমারও আসলে অনেক দিনেরই একটা ইচ্ছা যে জারিফের বাবার সাথে একবার হলেও যে কোনো জায়গায় ঈদের নামাজ আদায় করতে যাব ইনশাল্লাহ। আর এদিকে আব্বারা আসার আগে আগেই আমি এবং জারিফ আমরা দুজনেই গোসল করে নিয়েছি। তো এখানে আমার বাবাটা বসে বসে কি জানি একটু লেখাপড়া করছিল। আর এদিকে আজকে রাতে আমাদের মামার বাসায় দাওয়াত ছিল, তো জন্য আমরা আর কেউই নিচে নামিনি। আর বাহিরে যে পরিমাণে রোদ আর গরম ছিল একদমই ইচ্ছা করছিল না যে নিচে নামি। একবারে বিকেলে আমরা নিচে নেমেছি। আর এখানে আমি গরুর মাংসটা রাতেই রান্না করে রেখেছিলাম, এখন শুধু এটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। আর এদিকে আমি আসলে আজকে দুপুরে খুব বেশি কিছু আয়োজনও করিনি। নর্মালি আমি ঈদে মোটামুটি অনেক কিছুরই আয়োজন করি, তো যেহেতু মামাদের বাসায় দাওয়াত ছিল তো এই জন্য খুব বেশি কিছু রান্না করিনি। তো এখানে আমি শাসলিক তৈরি করেছিলাম, এটা বিশেষ করে জারিফ খেতে খুবই পছন্দ করে। আর গরুর মাংস তো আপনারা আগেই দেখেছেন, তারপর আবার একটু দেখিয়ে দিলাম। আর এখানে একটু সালাদও কেটে নিয়েছি, জাস্ট একটু টমেটো, শসা, গাজর, লেবু, কাঁচামরিচ এগুলাই ছিল সালাদে। আর এখানে বাসায় খুব বড় সাইজের চিংড়ি মাছ ছিল না, ছোট ছোট চিংড়ি ছিল, তো সেগুলো একটু পেঁয়াজ দিয়ে জাস্ট ভুনা করে নিয়েছি। তো এগুলাই ছিল আমাদের ঈদের দুপুরের আয়োজন আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ দিলে আমরা সবাই খুব মজা করে খাবারগুলা খেয়েছি। প্রত্যেকটা খাবারই আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। ঈদের দিনের খাবার বলে কথা, আল্লাহ তাআলা এর ভিতরে অনেক বেশি রহমত এবং বরকত দিয়ে দিয়েছেন আমাদের জন্য। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষে আমি আবার একটু ব্লু মুন ড্রিঙ্ক তৈরি করে নিয়েছিলাম। যেহেতু আজকে প্রচুর পরিমাণে রোদ আর গরম ছিল, তো এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যদিও ঈদের ভিডিও আপলোড করতে করতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।